নমস্কার বন্ধুরা, তোমাদের চ্যানেল ঝুমা হোমস্টাইল কুকিং এ সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মধ্যে চলে এসে আর একটা নতুন রেসিপি লঙ্কা। আজকে একটা কাঁচা লঙ্কার রোল বানাবো। দেখো বড় বড় সাইজে কাঁচা লঙ্কা নিয়ে এসেছি। দেখো এরকম সাইজে কাঁচা লঙ্কা তোমরা বাড়িতে কিনে নেবে। জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো। ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। দেখো ধুয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার কাঁচা লঙ্কা কি করবো সেটা দেখতে থাকো। এরকম একটা ছুরি নিয়েছি, ছুরিটা দিয়ে কাঁচা লঙ্কাগুলো ভালো করে সুন্দর করে একটু চেলা করে নিতে হবে। পুরোপুরি চেলা চেলা করে ভিতরে যে দানাটা আছে দানাটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এই দানাগুলো ভিতরে থাকলে ঝাল লাগবে, খেতে ভালো লাগবে না। আমি বার করে নিচ্ছি। দেখেছো পরিষ্কার করে দানাগুলো সব বার করে নিয়ে যাই আমি। দেখো একটা আমার দানাগুলো পরিষ্কার করা হয়ে গেল। আরো একটা করছে, দেখো পরিষ্কার করে। এই দানাগুলো বার করার সময় হাতে অবশ্যই একটা কিছু প্লাস্টিক কাগজ টাগজ জ্বালা করতে পারে। দেখো একটা দানা বার করে নিলাম। এইভাবে কাঁচা লঙ্কাগুলো সব দানাগুলো আমি দেখো কতটা ভালোভাবে সুন্দরভাবে দানাগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ফেলে ফেলে দিতে লাগবে না, দানাগুলো ভালো করে রান্না করে রেখেছে, কোনো তরকারিতে দিতে হবে। দানাগুলো ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে। দেখো এবার রোল বানাবার জন্য আমি দেখো ময়দা নিয়েছি। আমি এবার দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। এবার দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। উপকরণগুলো শুকনো অবস্থা ভালো করে মিশিয়ে নেব। শুকনো অবস্থা ভালো করে মিশাতে হবে। দেখো কতটা সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছে। দেখো হাতে মুঠো মারছে, দেখো ডালা ভাগিয়ে যাচ্ছে। তার মানে আমার ভালো করে এটা মেশানো হয়ে গেছে। এর অল্প অল্প জল দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। এই কাঁচা লঙ্কার রোলটা বাড়িতে কারা কারা খেয়েছে বা কারা কারা নাম শুনো অবশ্যই একটা কমেন্টে জানিয়ে দিও। দেখো তো কতটা শুকনো শুকনো হবে, ময়দাটা সুন্দরভাবে ভালো করে মেখে নিয়ে দেখো কতটা সুন্দর নরম ভাবে মেখেছি। দেখো ময়দাটা বানিয়ে নিয়েছি। এবার এটাকে দু ভাগে ভাগ করে নেব। এবারে ভালো করে সুন্দর করে রুটির মতো গোল করে বেলে নেবো। এবারে শুকনো একটু ময়দা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে রুটির মতন সাইজে গোল করে বেলে নেব। কতটা সুন্দরভাবে বেলে নিচ্ছি দেখো, আর দেখতে কতটা সুন্দর লাগছে এই রুটিটা। গোল করে বেলা হয়ে গেছে। দেখো আমি কিভাবে বেলেছি। দেখো আচ্ছা ভালো করে সুন্দর করে পিস পিস করে লম্বা আকারে কেটে নেব। দেখো কতটা সুন্দরভাবে কেটে নিচ্ছি। বানাচ্ছি প্রতিটা স্টেপ যদি তোমরা ফলো করো তোমাদের বাড়িতে বানাতে কোনো অসুবিধা হবে না।
রুটিটার ভেতরে একটু কালো জিরে দিয়েছি বলে কতটা সুন্দর দেখতে লাগছে। দেখো পিস 6 পিস করে নিয়েছি। এবার আমি এখানে সসের প্যাকেট নিয়েছি। লঙ্কার ভিতরে একটু করে সস দিয়ে দেবো। এখানে আমি টমেটো সস নিয়েছি। চাইলে তোমাদের এতে আলুর পুর দিয়ে বানাতে পারো। টমেটো সসটা ভালো করে লঙ্কার ভিতরে দিয়ে দিলাম। এবার একটা করে যে পিস রুটির উপরে পিসগুলো করে রেখেছিলাম একটা করে নিয়ে ভালো করে শেপ দিয়ে নিচ্ছি। এরকম ভাবে ভালো করে পেঁচে পেঁচে রোলের মতন শেপটা দিতে হবে। এই কাঁচা লঙ্কার রোলটা খুবই সহজে বাড়িতে খুবই তাড়াতাড়ি বানানো যায় ঘরোয়া কটা উপকরণ দিয়ে। কাঁচা লঙ্কার রোল বানানো হয়ে গেল। আরো একটা বানাচ্ছি আমি, দেখো। কতটা সুন্দরভাবে বানিয়ে নিচ্ছি আমি। দেখো এটাও বানানো হয়ে গেল আমার। এইভাবে কাঁচা লঙ্কার রোলগুলো সব বানানো হয়ে গেছে। দেখো এরকম ভাবে সাইজে সেরকম ভাবে বানিয়েছি, কেউ বেঁকা কেউ সোজা। কাঁচা লঙ্কা সবই তো সোজা হয় না। এবার দেখো আমি ওইদিকে উনুনটা জেলে, দেখেছো কতটা সুন্দর লাগছে দেখতে। এবার আমি ভাজবার জন্য এখানে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। দেখো সাদা তেল দিয়ে দেবো। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। দেখো সুন্দরভাবে কড়ার সঙ্গে ভালো করে মাখিয়ে নিলাম। এবার কাঁচা লঙ্কার রোলগুলো তেলের উপর দিয়ে দেবো। দেখো এবারে ভালো করে উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নিতে হবে। কতটা সুন্দরভাবে ভেজে নিচ্ছি। দেখো তেলের উপরে কতটা সুন্দর। দেখো এই রোলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটা ঝাঁঝ দিয়ে ভালো করে তেল ঝাড়িয়ে তুলে নিচ্ছি। দেখো আওয়াজটা শুনে ভালো বুঝতে পারছো মুচমুচে হয়েছে। মুচমুচে হওয়াটা কারণটা হচ্ছে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি বলে সুন্দর মুচমুচে হয়েছে। কর্নফ্লাওয়ারটা যদি না থাকে তোমরা হাতে। এবার বাকি যে রোলগুলো আছে আমি একই রকম ভাবে ভেজে নেব। দেখো সুন্দরভাবে ভেজে নিচ্ছি। দেখো বাকি রোলগুলো সব একই রকম ভাবে ভাজা হয়ে গেছে। আমি তুলে নিচ্ছি তেল ঝাড় দেখতে। দেখো আমার রোলগুলো সব ভাজা হয়ে গেছে। দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে, দেখছো? দেখো কতটা সুন্দর কাঁচা লঙ্কার রোলটা আমার হয়ে গেল। যেরকম দেখতে হচ্ছে সেরকম খেতেও। এবার আমি একটা খেয়ে দেখাবো কিরকম খেতে হয়েছে। খেতে খুব সুন্দর হয়েছে। দেখো ভেতরটা দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। আর টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে হয়েছে, বেশ ভালোই হয়েছে খেতে। একবার হলো বাড়িতে গিয়ে রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবে। আর আমার এই ভিডিওটা করে দিও। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। এই বলে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম।